সিলেটের পেসাররা নিজেদের সর্বস্ব উজাড় করেও আটকে রাখতে পারেনি রংপুরকে। বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। ইফতেখার আহমেদ, ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের ব্যাটিং সঙ্গে নাহিদ রানার গতির ঝড়ে সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়েছে রাইডার্স বাহিনী। আর 2 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মিকি আর্থারের দল। ব্যাটিংয়ের শুরুতে রংপুর রাইডার্সের আকাশে ঘোর অন্ধকার। পাওয়ার প্লেতে সিলেটের 2 পেসার তানজিম সাকিব ও আলামিনের গর্জনে হঠাৎই যেন নিস্তব্ধ রংপুরের ব্যাটিং লাইন আপ। প্রথম 6 ওভারে মাত্র 33 রান। তবে অন্ধকার শেষে এক টুকরো আলো হয়ে এলেন ইফতিখার আহমেদ। তার ইনিংস জুড়ে ছিল অসীম ধৈর্য। অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ছিলেন এক যোদ্ধা। দলকে টেনে নিয়ে গেলেন বিপদের মুখ থেকে। তাদের ব্যাটে ভর করেই রংপুর দাঁড় করায় 155 রানের লড়াকু পুঁজি। সোহান 24 বলে করেন 41, আর ইফতেখারের ব্যাট থেকে আসে 47 রান। শেষ দিকে শেখ মাহাদির ছোট্ট কিন্তু শক্তিশালী ইনিংস যেন যুদ্ধের শেষ অস্ত্র। 8 বলে 16 রানের ঝড় তোলেন তিনি। সিলেটের পেসাররা নিজেদের সর্বস্ব উজাড় করেও আটকে রাখতে পারেনি রংপুরকে। সিলেট স্ট্রাইকার্সের শুরুটা যেন এক দুঃস্বপ্ন। প্রথম ওভারেই ওপেনার জজ মুন্সির বিদায়, এরপর জাকির হাসানের ঝড়কানি। তবে সেটিও ছিল ক্ষণস্থায়ী। এর পরের গল্পটা পুরোই বদলে দিলেন ম্যাচসেরা নাহিদ রানা। তার গতির তাণ্ডবে লণ্ডভণ্ড সিলেটের ব্যাটিং। একের পর এক উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচকে রংপুরের হাতে এনে দিলেন। 4 ওভারে মাত্র 23 রান দিয়ে তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। সিলেটের স্বপ্ন যেন তার হাতেই কাটা পড়ল। রনি তালুকদার চেষ্টা করেছিলেন একা হাতে জয় ছিনিয়ে আনতে, কিন্তু একা একখণ্ড ঢেউ কখনো সমুদ্র পাড়ি দিতে পারে না। 121 রানে থেমে গেল সিলেটের ইনিংস। রংপুর পেল 34 রানের জয়। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।